2025 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বড় ধরনের বিপর্যয়ের পর উত্তরণের পথ খুঁজতে শুরু হয়েছে আলোচনা। এই ফলাফল বিপর্যয়ের কারণ এবং মানোন্নয়নে করণীয় নির্ধারণের লক্ষ্যে নারায়ণগঞ্জে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করা হয়। শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এই সভায় উপস্থিত থেকে বর্তমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করেন এবং ভবিষ্যতে ফল উন্নত করার জন্য বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করেন। বক্তারা সমন্বিত পরিকল্পনার মাধ্যমেই এই পরিস্থিতি মোকাবেলা করার উপর জোর দিয়েছেন। বিস্তারিত দেখুন এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুতের তথ্যচিত্রে। 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণে এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়ে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সোহাইব আহমদ খান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির। সভায় বক্তারা পাশের হার এবং ফলাফলের ধস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এর কারণ হিসেবে শিক্ষার্থীদের প্রস্তুতিতে ঘাটতি, শিক্ষক সংকট, কারিকুলামের পরিবর্তন এবং অনলাইন শিক্ষার সীমাবদ্ধতাকে দায়ী করেন। করণীয় সম্পর্কে তারা শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ, পাঠদানে গুণগত মান নিশ্চিতকরণ, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, নিয়মিত মূল্যায়ন ব্যবস্থা জোরদার করা এবং মানসম্পন্ন পাঠ্য বই ও সহায়ক উপকরণ সরবরাহ করার প্রস্তাব দেন। প্রধান অতিথি সোহাইব আহমদ খান বলেন, সরকার কেবল ফলাফলের দায় শিক্ষক বা শিক্ষার্থীর উপর চাপাতে চায় না, বরং একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে। বোর্ড চেয়ারম্যান ডক্টর এহসানুল কবির বলেন, নতুন কারিকুলামের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষক শিক্ষার্থী উভয়ের প্রস্তুতি নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক, প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং শিক্ষার মান উন্নয়নে সকলের সমন্বিত প্রচেষ্টার উপর জোর দেওয়া হয়। আমার দেশের শিক্ষা ব্যবস্থায় যারা পরীক্ষায় অংশগ্রহণ করলো, নারায়ণগঞ্জের চিত্র যদি দেখি, সেখানে 22,000 ছেলে মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে যখন 11,000 ছেলে মেয়ে ফেল করে, তখন এই চিত্র আমাদেরকে শঙ্কিত করে তোলে। আমাদের এই দেশ, আমরা এই দেশটাকে ভালোবাসি, আমাদের এই শহর, আমরা নারায়ণগঞ্জ শহরকে ভালোবাসি। এই যে আজকে আমাদের যে 50% বা তারও বেশি এই যে অকৃতকার্য হলো, do we have the luxury to bear this burden? আমাদের মতো দেশের পক্ষে এই 50% স্টুডেন্ট অকৃতকার্য হলে সেই বোঝা কি আসলে আমরা ক্যারি করতে পারবো? সার্টেনলি নট, এটা আমরা পারবো না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।